আগামী ২১ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচন। তার আগে হাইকোর্টে স্বস্তি ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের। ২৬শে মে পর্যন্ত জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা যাবে না, তবে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। যদি দেখা যায় অত্যন্ত গুরুতর ক্রিমিনাল কেসের অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া গেছে, সেক্ষেত্রে তা আদালতের নজরে আনতে হবে। নির্বাচন কমিশনের বিধিনিষেধ মানতে হবে। ভোটারদের প্রভাবিত করা চলবে না, কোনো বিতর্কিত মন্তব্য করা যাবে না। গত ২৯শে এপ্রিল ফলতায় নির্বাচন হয়, কিন্তু ফলতার নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন। ২১শে মে ওই কেন্দ্রে পুনর্নির্বাচন, ২৪শে মে নির্বাচনের ফলাফল। জাহাঙ্গীর খানের পক্ষে আইনজীবী কিশোর দত্ত বলেন, ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ২৯৩টি কেন্দ্রের ফল ঘোষণা হওয়ার পরই একাধিক ফৌজদারি অপরাধের মামলা চাপানো হয় জাহাঙ্গীর খানের উপর। মে মাসেই ফলতা থানায় মোট ৫টা কেস দায়ের হয়েছে তার বিরুদ্ধে। রাজ্য পুলিশের পক্ষে আইনজীবী ধীরজ ত্রিবেদী ও রাজদীপ মজুমদার বলেন, এখনো পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে ৫টি ফৌজদারি মামলা রয়েছে। ২রা মে ২০২৬ নির্বাচন কমিশনের সেক্রেটারি জানান, বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে। সেখানে বুথ ক্যাপচারিং, মেশিন ট্যাম্পারিং হয়েছে বলে জানানো হয়, যার মাস্টারমাইন্ড ছিলেন জাহাঙ্গীর খান। এদিন বিচারপতির পর্যবেক্ষণ, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে লড়াই করা গণতান্ত্রিক অধিকার, তবে এখানে যেহেতু ওই ব্যক্তির বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, তার জন্য একটা ব্যালেন্স করা প্রয়োজন। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর ৫ই মে থেকেই অভিযোগগুলো দায়ের হয়েছে। ৭ দিনের মধ্যে জাহাঙ্গীরের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগে ক্রিমিনাল প্রসিডিংস চলছে তার কপি দিতে হবে তাকে। যদিও এটা সামগ্রিকভাবে বলা যায় যে জাহাঙ্গীরের জন্য একটা স্বস্তির জায়গা তৈরি হলো। ২৬শে মে পর্যন্ত জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা যাবে না, অর্থাৎ পুলিশ যে অ্যাকশন মোডে রয়েছে, সেই অ্যাকশন মোডে স্বাভাবিকভাবে নিজের গ্রেপ্তারির আশঙ্কা করেই তিনি আদালতে গিয়েছিলেন জাহাঙ্গীর খান। এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি এলাকায় সন্ত্রাস চালান, তার বাইক বাহিনী এলাকায় সন্ত্রাস চালায় এবং ভোট দানে বাধা দেয় এবং ভোট কারচুপির নানান রকম প্যাঁতরা ব্যবহার করে এই জাহাঙ্গীর খানের বাহিনী। আমার সহকর্মী মানস নস্কর এই কোর্টের যে নির্দেশ সে প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খানকে আগামী ২৫ মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, ২৫ মে পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না। যদি তার বিরুদ্ধে কোনো রকম গুরুতর অভিযোগ ওঠে, গুরুতর ফৌজদারি কেসের অভিযোগ ওঠে, সেক্ষেত্রে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হবে, বিষয়টি আদালতের নজরে আনতে হবে। পাশাপাশি জাহাঙ্গীর খানকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের সাথে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং নির্বাচন কমিশনের যে গাইডলাইন, নির্বাচন কমিশন যে বিধিনিষেধ আরোপ করবে সেই অনুযায়ী তাকে চলতে হবে, বা তিনি নির্বাচনে যেহেতু ফলতা প্রার্থী সেই অনুযায়ী নির্বাচনে তাকে লড়াই করতে হবে। কোনো রকম উস্কানিমূলক বক্তব্য বলা যাবে না এবং ভোটারদেরকে কোনো রকমভাবে প্রভাবিত করার চেষ্টা করা যাবে না বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আমরা জানি যে ফলতা কেন্দ্রের এর আগে ২৯ এপ্রিল রাজ্যের অন্যান্য বিধানসভা দক্ষিণবঙ্গের যে ১৪২টি সিট ছিল সেই সিটের সঙ্গে ফলতা কেন্দ্রেরও নির্বাচন হয়, কিন্তু পরবর্তীকালে ২রা মে নির্বাচন কমিশন ফলতা কেন্দ্রের নির্বাচন বাতিল করে। তার কারণে দেখা যায় যে ফলতা কেন্দ্রে ব্যাপক বুথ ক্যাপচারিং, মেশিন ট্যাম্পারিংয়ের ঘটনা ঘটেছে বলে নির্বাচন কমিশনের যিনি সেক্রেটারি ছিলেন তিনি বিজ্ঞপ্তি দিয়ে জানান। সেই কারণেই এবং তার মাস্টার মাইন্ড ছিলেন জাহাঙ্গীর খান বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি ঘোষণা করা হয় যে ফলতা কেন্দ্রের নির্বাচন বাতিল করে পুনরায় ২১ মে নির্বাচন করা হবে এবং ২৪শে মে সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। তারপরে 4 মে গোটা রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় ২৯৩টি কেন্দ্রে। 5 মে থেকে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের করা হয় বলে অভিযোগ জাহাঙ্গীর খানের আইনজীবীদের। 5 মে প্রথম তার বিরুদ্ধে এফআইআর হয়, পরে 10 মে তার বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের হয় এবং 15ই মে একটি এফআইআর দায়ের হয়।
5ই মে তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছিল সেই মামলায় এর আগে কলকাতা হাইকোর্ট থেকে তিনি রক্ষা কবচ পেয়েছিলেন, কিন্তু আরও 4টি মামলায় তার বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করায় নির্বাচনী পরিস্থিতিতে সুরক্ষা কবচের দাবি নিয়ে বা তার বিরুদ্ধে যাতে কোনো রকম কঠোর পদক্ষেপ না নেওয়া হয় এবং তার বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ সেগুলো যাতে ডিসক্লোজ করা হয়, তাকে যাতে সেই অভিযোগের কপি দেওয়া হয়, সেই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের আজকে মামলা করেছিলেন জাহাঙ্গীর খান। তার পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত তিনি আদালতে জানান যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ, কটা অভিযোগ রয়েছে সেটা পুলিশ ডিসক্লোজ করুক, তার বিরুদ্ধে কটা এফআইআর। উল্টো পক্ষে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ গুরুতর। বিধানসভার নির্বাচনে 29 এপ্রিল যে নির্বাচন হয়েছিল, ফলতা কেন্দ্রের নির্বাচন বাতিল করা হয়েছিল শুধুমাত্র তার জন্যে। গোটা ফলতা কেন্দ্র জুড়ে তিনি ভোট ক্যাপচারিং, মেশিন ট্যাম্পারিংয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে তাকে খোলা হাত দিলে আসন্ন নির্বাচনে তাকে তার উপরে যদি বিধিনিষেধ না আরোপ করা হয় তাহলে তিনি একই রকম দুষ্কর্ম করতে পারেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য সব পক্ষের বক্তব্য শোনার পর বলেন যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া বা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকের অধিকার আছে নির্বাচনে অবতীর্ণ হওয়া, লড়াই করা প্রার্থী হিসেবে। ফলে তাকে তার বিরুদ্ধে যে অভিযোগ এবং তিনি নির্বাচনে যে লড়াই করতে চান এই দুটোর মধ্যে কোথাও একটা সামঞ্জস্য বা একটা কোথাও ব্যালেন্স করা প্রয়োজন। সেই জন্য তাকে শর্ত সাপেক্ষে নির্বাচনে লড়াই করার অনুমতি দিচ্ছে আদালত, কিন্তু তিনি তাকে পুলিশের সাথে পূর্ণ সহযোগিতা করতে হবে। কোনো রকম কটু মন্তব্য বা কোনো রকম প্রভাবিত করার চেষ্টা, উস্কানিমূলক মন্তব্য এই ধরনের কাজ থেকে তাকে বিরত থাকতে হবে। পাশাপাশি 25 মে পর্যন্ত কোনো রকম তার বিরুদ্ধে যতই গুরুতর অভিযোগ আসুক তাকে গ্রেপ্তার করা যাবে না, এবং যদি দেখা যায় যে অত্যন্ত গুরুতর অভিযোগ সেক্ষেত্রে আদালতের গোচরে বা আদালতের নজরে আনতে হবে, আদালতের নির্দেশ মোতাবেক কাজ হবে। একই সঙ্গে নির্বাচন কমিশন যে গাইডলাইন বা নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ সেই বিধিনিষেধ তাকে মানতে হবে। জাহাঙ্গীর খানের পক্ষ থেকে জানানো হয় যে তার বিরুদ্ধে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। 4th মে রেজাল্ট ঘোষণা হওয়ার পর 5th মে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, ফের 10th মে 3টি অভিযোগ দায়ের হয়, ফের 15th মে 3টি অভিযোগ দায়ের হয়। কিন্তু কিসের ভিত্তিতে এই অভিযোগ, কেন অভিযোগটা, সেই সমস্ত অভিযোগের কপি এখনও পর্যন্ত জাহাঙ্গীর খানকে দেওয়া হয়নি, সেই সমস্ত বিষয়ে ডিসক্লোজ করা হোক বা জানানো হোক, তারপর আদালতে মামলা হোক, পাশাপাশি তাকে রক্ষা কবচ দেওয়া হোক যাতে তিনি নির্বাচনে লড়াই করতে পারেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য সব পক্ষের বক্তব্য শোনার পর আপাতত 25 মে পর্যন্ত সুরক্ষা কবচ দিয়েছে ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং আসন্ন নির্বাচনে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাকে আপাতত গ্রেপ্তার করতে পারবে না নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।